জন্ম থেকে জল যন্ত্রণা ঘাটালের মানুষের কাছে এ যেন চিরকালীন নিয়তি। বছরের পর বছর বন্যা, জলাবদ্ধতা, রাস্তার বেহাল দশা, পানীয় জলের অভাব কিছুই বদলায়নি। ঘাটাল মাস্টার প্ল্যান কেবল রাজনৈতিক দড়ি টানাটানির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাস্তবায়নে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। জল নেমে গেলেও রয়ে যায় অসহ্য কষ্টের স্মৃতি। চলতি বছরে ফের একবার হাঁটু থেকে এক বুক জল পেরিয়ে দিন কাটাচ্ছেন ঘাটালের বাসিন্দারা। কোথাও ত্রাণ নেই, কোথাও পানীয় জলের হাহাকার। জল বাড়ছে, ঘাটালের প্লাবিত এলাকায় ডুবেছে যাতায়াতের রাস্তাঘাট। জলে ডুবে আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্য সড়ক, বন্ধ রাজ্য সড়কের ধারের দোকানপাট, ডিঙি বা নৌকোয় চলছে যাতায়াত। ঘাটাল শহর হোক কিংবা অঞ্চল, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনো লক্ষণ নেই বলেই দাবি বানবাসী ঘাটালের মানুষের। প্রশাসনিক আধিকারিকদের নেই কোনো সঠিক উত্তর। স্থানীয় বাসিন্দারা বলছেন, আমাদের জীবনের হাল কেমন তা একমাত্র ঈশ্বরই জানেন। বহু কিছু হচ্ছে, ভোটের সময় বহু কিছু বলা হচ্ছে, প্রস্তুতি দেওয়া হচ্ছে, তারপর তো কোনো কিছু আর হচ্ছে না কাজ। আমাদের জলের পরিস্থিতি যা বোঝা যাচ্ছে, নেই করে 1 সপ্তাহ 10 দিন জল তো একইভাবে স্ট্যাগ হয়ে রয়ে গেছে। না, দীর্ঘদিন ধরে বহু বছর ধরে চলছে এরকম, সেই জন্য তো আর মান্যতা হচ্ছে। তিনবার ধ্বংস হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু সেরকম দেখা মিলেছে না। তো সেই একই বলে যাচ্ছে, কিন্তু বন্যার সময় কোনো কিছুই এই ব্যবসা তো হয়ে গেল, প্রায় 1 মাস চলছে এখনো পর্যন্ত। আষাঢ় মাস শুরু থেকেই তো জল যন্ত্রণা চলছে। পরিস্থিতি একদম খারাপ, ব্যবসা তো পুরো বন্ধের কথা হয়ে গেছে একদম। সব থেকে বড় কথা জল যন্ত্রণা, এই বছর জল যন্ত্রণাটা অনেকটাই বেশি, যাতায়াত করতে খুবই কষ্ট। বিরাম নেই বৃষ্টির, ফুসছে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর নদীতে জল বেড়েছে। অবস্থা খারাপ আরামবাগের। 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার রাস্তা, মাঠঘাট সবই জলের তলায়। গ্রামের রাস্তাগুলিতে ছোট ছোট নৌকো চলছে। বন্যার জলে ঘর ভেঙেছে, ধসে গিয়েছে প্রায় ঘরের পুরোটাই। বড় বড় ফাটল, পাশাপাশি আরও কয়েকটি বাড়ি। হেলে গিয়েছে বাড়ির একাংশ। খানাকুল থেকে হরিপালের মতো এলাকায় জল যন্ত্রণার ছবি গ্রামে গ্রামে। প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি, যার জেরে মাথায় হাত কৃষকদের। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বানবাসী খানাকুলে। ডিভিসির ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে ডিএমএসপিদের বলবো, সব ভিডিওকে, আইসিতে, ওসিদের, কমিশনারকে, অল যারা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে, মেবি সিভিক আর পুলিশ, সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে, রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি, অনেকগুলো করেছি, কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন, সাপে কাটার মেডিসিন, জ্বরের মেডিসিন, বৃষ্টিতে ভিজলে ইনফ্লুয়েঞ্জা হয়, যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয়। প্রতিশ্রুতি মিললেও বাস্তব পরিবর্তন আজও অধরা। ঘাটাল হোক বা খানাকুল, প্রতি বছর একই ছবি। প্রশ্ন একটাই, আর কতকাল এই যন্ত্রণার জল টানবে মানুষ? উত্তর দেবে কি কেউ? নাকি আগামী বর্ষাতেও আবার ভাসবে একই জীবন? এই ছবিটা দেখলে হয়তো ভেনিসের কথা মনে হবে। এক টুকরো ভেনিস পশ্চিমবঙ্গে রয়েছে যুগের পর যুগ ধরে, কিন্তু আদতে এটা সবচেয়ে চর্চিত যে জায়গা সেটা হলো ঘাটাল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভোট বৈতরণী পার করে প্রতিটি রাজনৈতিক দল বছরের পর বছর আসে, কিন্তু চিত্রটা একই রকম থেকে যায়। কোথাও গিয়ে প্রতিশ্রুতি হয়তো প্রতিশ্রুতি জায়গাতেই থাকে, কিন্তু এবার শাসক দল ঘোষণা করেছে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই কিছুদিনের মধ্যেই, এবং সময় সীমাও বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বিধানসভায় দাঁড়িয়ে। কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছিল ঘাটালবাসী, আর তার মধ্যেই চলতি মাসে 3বার জলযন্ত্রণায় ভুগতে হলো তাদের। কবে মিলবে এই জলযন্ত্রণা থেকে মুক্তি, কবে জল ছবির পরিবর্তন হবে, সেদিকে তাকিয়েই রয়েছে আপামর ঘাটাল। কিন্তু ঘাটালবাসীর আশা, আদেও কি সেই সুদিন তারা দেখবেন? শাসক দল থেকে শুরু করে প্রশাসন অবশ্য দৃঢ়ভাবে বলছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার। আর সেই সময় বলবে এই ঘাটাল মাস্টার প্ল্যান
সেই রূপকথার গল্পেতেই সীমাবদ্ধ থাকে, নাকি তার বাস্তব চিত্র দেখতে পান বানভাসী এলাকার মানুষজন? পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।